আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা শুনব সর্বপ্রথম ওহী সম্পর্কিত হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথমে যে ওহী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তা হলো ঘুমের জগতে তার সত্য স্বপ্ন। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতোই স্পষ্ট হতো। এরপর তার কাছে নির্জন জীবনযাপন পছন্দনীয় হলো। এ কারণে তিনি ক্রমাগত কয়েকদিন পর্যন্ত নিজ পরিবার পরিজনের কাছে না গিয়ে হেরা গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে ধ্যানস্থ থাকতেন। আর এ লক্ষ্যে তিনি কিছু খাদ্য সাথে নিয়ে যেতেন। পরে তিনি খাদিজার কাছে প্রত্যাবর্তন করে পুনরায় সেভাবে কয়েকদিনের জন্য কিছু খাদ্য সাথে নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানের সময় তার কাছে ওহী অবতীর্ণ হলো। জিব্রাইল ফিরিস্তা সেখানে এসে তাকে বললেন, পড়ুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বলেন ফিরিস্তা তখন আমাকে জড়িয়ে ধরে অধিক শক্তিতে আলিঙ্গন করলেন যে এতে আমি খুব কষ্ট অনুভব করলাম। তারপর ফিরিস্তা আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, এতে আমার খুব কষ্ট অনুভব হলো। তারপর আমাকে তিনি ছেড়ে দিয়ে পড়তে বললেন। আমি বললাম, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা তৃতীয়বার আমাকে জড়িয়ে ধরে কঠিনভাবে আলিঙ্গন করায় আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বিকাল আকরাম। অর্থ, হে মুহাম্মদ, পড়ো, তুমি পড়ো তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহেরবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো আয়ত্ত করে বাড়িতে ফিরে এলেন। তার বুক তখন আতঙ্কে কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তিনি তাকে চাদর দিয়ে আবৃত করলেন। এরপর তার আতঙ্ক কেটে গেল। তিনি খাদিজার কাছে সকল ঘটনা বর্ণনা করে বললেন, আল্লাহ শপথ, আমি আমার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা করছি। খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন, ভয় করবেন না, আল্লাহর শপথ, তিনি কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি নিজ আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করেন, অসহায় ও অভাবীদের সেবা যত্ন করেন, বঞ্চিত ও দুঃখীদের দুঃখ মোচন করেন, মেহমানদারি করেন এবং হক পথে বিপদগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা তাকে সাথে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নৌফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে গেলেন। ওরাকা জাহেলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় গ্রন্থ লিখতেন। তিনি ইঞ্জিলের অনেক অংশ সুরইয়ানি ভাষা থেকে ইব্রানি ভাষা অনুবাদ করেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টিশক্তিহীন হয়ে গিয়েছিলেন। খাদিজা তাকে তার ভাতিজা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে সব কথা শুনতে বললেন। ওরাকা তার ভাতিজার কথা শুনতে বললেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে তার সকল ঘটনা শোনালে ওরাকা তাকে বললেন, এ সেই জিব্রাইল ফেরেশতা যাকে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ প্রেরণ করেন। আয়, আমি যদি তোমার নবুয়াতকালে যুবক থাকতাম, আমি যদি সে সময় জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে বের করে দেবে। তিনি ওরাকার কাছে জানতে চাইলেন, তারা কি তোমাকে তারা কি তোমার তারা কি সত্যিই আমাকে বের করে দিবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি পৃথিবীতে জানিয়ে এসেছো তেমন কোনো কিছু নিয়ে যে ব্যক্তি এসেছে তার সাথে দুশমনি করা হয়েছে। আমি তোমার যুগে জীবিত থাকলে তোমাকে যথাসাধ্য সাহায্য করব। তারপর ওরাকা ইন্তেকাল করলেন এবং ওহীর আগমন 3 বছর পর্যন্ত বন্ধ থাকলো। ইবনে শিহাব জুহরি বলেন, আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেছেন যে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি ওহীর বিরতি সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পথ চলতে আকাশ থেকে একটি শব্দ শুনতে পেলাম। তখন আমি উপরে তাকিয়ে দেখি হেরা গুহায় যিনি আমার কাছে আগমন করেছিলেন সেই ফেরেশতা আকাশ ও পৃথিবীর মধ্যে একটি আসনে বসে রয়েছেন। এই দৃশ্য দেখে আমি ভীত হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং আমাকে চাদর আবৃত করতে বললাম। তখন আল্লাহ ওহী অবতীর্ণ করলেন। অর্থ, হে কম্বল আবৃত মুহাম্মদ, কম্বল ছেড়ে ওঠো এবং মানুষদের
পরকালের আযাব সম্পর্কে সাবধান করো, তোমার মালিকের শ্রেষ্ঠত্বের ঘোষণা করো, আর তোমার পোশাক পবিত্র করো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা পরিহার করো। সূরা মুদাসসির আয়াত 1 থেকে 5। এরপর থেকে ওহী ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে থাকলো।